আজকের রেসিপি হচ্ছে চাল পেঁপে। শুনে একটু অবাক লাগছে না, কিন্তু রেসিপিটা খুবই ভালো। আমি গ্যারান্টি দিচ্ছি যারা পেঁপের তরকারি খাও না তারাও খেতে পছন্দ করবে এটার জন্য লাগে একটু গোবিন্দভোগ চাল, শুকনো মরিচ, তেজপাতা, জিরে আর পেঁপে আর কাঁচা লঙ্কা আর ধনে পাতা। তো প্রথমে একটা প্যান নিয়ে এটাতে ঘিটাকে গলাতে হবে ভালো করে। ঘিটাকে গলিয়ে চারিদিকে মাখিয়ে নিতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না রয়ে যায়। যেরকম আমাদের মাথার চুল ফাঁকা হয়ে গেছে একটা দিকে, ওরকম করলে হবে না। এরপরে এর মধ্যে যে চালটা তুলে রেখেছিলাম ওই চালটাকে, গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে। তেলে যেরকমভাবে ভাজে ওরকমই ঘিতে ভালো করে ভাজতে হবে। এটা নেড়ে নেড়ে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে খুব তাড়াতাড়ি। যেরকম আপনার বাড়ির লোকরা একটুখানি দিয়ে তাড়াতাড়ি রেগে যায়, ওরকম এই চালটাকেও তাড়াতাড়ি যদি ঠিক সময় না তুলে নাও, যেরকম ঠিক সময় যদি পড়তে না বসে বাড়ির লোক রেগে যাবে, ঠিক সেম ব্যাপারে কারো। তো এটাকে আমরা ভালো করে ভেজে একটুখানি গোল্ডেন হওয়ার পর এটাকে তুলে রেখে নেব। ব্রাউন করবো না, ব্রাউন করলে তিতো হয়ে যায় স্বাদটা একটুখানি। তো গোল্ডেন হয়ে গেলে এটাকে তুলে রেখে দিচ্ছি। এবং এই সেম প্যানে ভালোভাবে চালগুলো তুলে নিয়ে এই সেম প্যানে দেবো 1 চামচ তেল। হ্যাঁ, শুধু 1 চামচ তেল দেবো, কারণ কি ঘি আগেরটা একটুখানি রয়ে গেছে, বেশি তেল দেবো না এটাতে। 1 চামচ তেল দিয়ে এর মধ্যে আমরা দেবো হচ্ছে আমাদের যেটা শুকনো ফোড়ন রেখেছিলাম। প্রথমে দেবো এখানে কাঁচামরিচ, এটা শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার পর এর মধ্যে দেবো হচ্ছে তেজপাতা, একটু জিরা দিয়ে এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না বাড়ির সবাই কাশতে শুরু করবে। যখনই কাশতে শুরু করবে জানবে যে তুমি ঠিকভাবে শুকনোভাবে ভেজে নিয়েছো এটাকে। এটা হওয়ার পর এর মধ্যে পেঁপে দিয়ে আমরা পেঁপেটাকে খানিকক্ষণ নেড়ে তার মধ্যে নুন দিয়েছিলাম আমি, নুন দিয়ে এবার এটাকে একটুখানি ঢেকে দেবো খানিকক্ষণ হওয়ার জন্য। যখন এটা খানিকক্ষণ পরে একটুখানি সিদ্ধ হয়ে আসবে, তারপরে এর মধ্যে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বাকি মশলাগুলো। হ্যাঁ, বাকি মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি একটুখানি কাঁচা মরিচ, যেটা একটুখানি ঝালটা বেশি হবে সেই কারণে, এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এর থেকে আলাদা আর কোনো মশলা ব্যবহার হবে না এটাতে, কারণ কি সব কিছু তো মাংস নয় যে তুমি এক কাঁথা মশলা দেবে তাতে। এটা সবজির মতো রান্না করতে হবে। চলো এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে পেঁপেটাকে একটু সিদ্ধ করতে হবে, কারণ কি পেঁপেটা একটু নাহলে কচকচে থেকে যাবে। তখন যেরকম তোমার বাড়ির কাজের লোক কচকচ করে ছোটোখাটো কারণে, সেরকম পেঁপেটাও করবে। খানিকক্ষণ এটা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে যে ভেজে রাখা চালটা ছিল সেটা দিয়ে দেবো। ভেজে রাখা চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার 1 গামলা জল, যতটা পরিমাণ জল লাগে 1 গামলা দিয়ে দেবো। 1 গামলা জল যতটা জল লাগবে সেই জলটা দিয়ে এটাকে এবার সিদ্ধ হতে দিতে হবে যতক্ষণ না চালটা রান্না হচ্ছে। চালটা কুক হয়ে যাবে, তখন আমরা বুঝবো যে আমাদের পেঁপেটা হয়ে গেছে। যেরকম দেখো এখানে দেখতে পাচ্ছ চালটা পুরো কুক হয়ে গেছে। এর উপর দিয়ে খালি একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে সার্ভ করে দেবো। খুব চটপট হয়ে গেল না? দেখো এরকম ভালো ভালো রেসিপি যদি বানাও বাড়িতে, তোমার মাও খুশি হবে, তোমাকে নাইট আউটেরও পারমিশন দেবে, প্লাস ঘুরতে যাওয়ার পারমিশন তুমি ইজিলি পেয়ে যাবে। আর এটা তোমার খেতে কষ্টও হবে না। যাদের মারা কমপ্লেন করে যে তারা সবজি খায় না, এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। এটা সত্যি খুব ভালো। বা নিজে রান্না না করে মাকে দিয়েও ট্রাই করাতে পারো। প্লিজ কমেন্টে জানিয়ে যে রেসিপিটা কীরকম লাগলো। টাটা।